আমেরিকার প্রায় 1/3 জনগোষ্ঠী প্রোটেস্ট্যান্ট ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান এবং তারা গত 70 বছর ধরে ইসরায়েলকে সর্বাত্মকভাবে সহায়তা করে আসছে। তারা চায় যেভাবেই হোক একটি শক্তিশালী ইসরায়েল রাষ্ট্রকে ফিলিস্তিন ভূমিতে টিকে থাকতেই হবে এবং পৃথিবীর সকল ইহুদিদেরকে ইসরায়েলে ফিরিয়ে আনতেই হবে। তারা বিশ্বাস করে যেদিন পৃথিবীর সকল ইহুদিদেরকে ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং একটি অপ্রতিরোধ্য ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে, যেদিন আল আকসা মসজিদ প্রাঙ্গণে তৃতীয় মন্দির থার্ড টেম্পল পুনঃপ্রতিষ্ঠা করা যাবে, সেদিন অ্যান্টিক্রাইস্টের প্রকাশ ঘটবে। আর অ্যান্টিক্রাইস্টের প্রকাশ ঘটলেই যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমন সম্ভব হবে। ঈসা আলাইহিস সালাম এসে অ্যান্টিক্রাইস্টকে হত্যা করবেন এবং পৃথিবীতে কিংডম অফ গড বা ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠা করবেন এবং একটি দীর্ঘ সময় ধরে তিনি পৃথিবীর সকল মানুষকে শাসন করবেন। সে সময় পৃথিবীর সকল মানুষ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হবে। এই প্রোটেস্ট্যান্ট ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা বিশ্বাস করে যত তাড়াতাড়ি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং যত দ্রুত পৃথিবীর সকল ইহুদিদেরকে ইসরায়েলে ফিরিয়ে আনা হবে, তত দ্রুতই যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমন ঘটবে। এজন্য যা কিছু করা দরকার আমেরিকাকে তাই করতে হবে। আমরা পৃথিবীর সকল খ্রিস্টান এবং বিশেষ করে আমেরিকার প্রোটেস্ট্যান্ট ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের বলতে চাই, তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। কারণ বাইবেলের নিউ টেস্টামেন্ট এবং গসপেলে লিপিবদ্ধ করা আছে যে যীশু খ্রিস্ট নিজেই বলে গিয়েছেন তিনি এই পৃথিবীতে আর আসবেন না, আর তার কোনো দ্বিতীয় আগমনও ঘটবে না। আমরা সকলেই জানি যে খ্রিস্টান ধর্ম টিকেই আছে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন এই বিশ্বাসের উপর। যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন নেই তো খ্রিস্টান ধর্মও নেই। আমরা আজকের এই ভিডিওতে সকল খ্রিস্টানদের এবং খ্রিস্টান ধর্ম বিশ্বাসের এই ভিতকে সম্পূর্ণ নাড়িয়ে দিব ইনশাআল্লাহ। প্রথম শতাব্দীর ইহুদিরা এমন একজন মাসিহের জন্য অপেক্ষা করছিল যে তাদের রোমান শাসন থেকে মুক্ত করতে আসবে। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম যিনি প্রকৃত মাসিহ ছিলেন, তার আগমন ঘটলেও ইহুদি আলেমরা তাকে ভণ্ড মাসিহ বলে অপবাদ দেয় এবং তার রিসালাতকে অস্বীকার করে। বনী ইসরাইল তার রিসালাতকে অস্বীকার করলে ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেন যে তার পরবর্তী সময়ে বেশ কয়েকজন ভণ্ড মাসিহ বা মাসিহুদ দাজ্জাল আবির্ভূত হবে। গসপেল অফ ম্যাথিউর 24 নং অধ্যায়ে বলা হচ্ছে, আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভারসুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন। অর্ডার করতে নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করুন। ঈসা আলাইহিস সালাম মসজিদ থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন, সেই সময় তার শিষ্যরা তার কাছে এসে মসজিদের বড় বড় দালানের দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন। এর জবাবে ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা এখন এখানে এসব বড় বড় দালান দেখছো, কিন্তু আমি তোমাদের সত্যি বলছি এখানে একটা পাথর আরেকটা পাথরের উপর থাকবে না, এসবই ভূমিসাৎ হবে। এরপর ঈসা আলাইহিস সালাম যখন জয়তুন পর্বতমালার উপর বসেছিলেন, তখন তার শিষ্যরা একান্তে তার কাছে এসে তাকে বললেন, আমাদের বলুন কখন এসব ঘটবে। এর উত্তরে ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, দেখো কেউ যেন তোমাদের না ঠকায়। আমি তোমাদের এ কথা বলছি কারণ অনেকেই আমার নামে আসবে আর তারা বলবে আমি খ্রিস্ট, আমি মাসিহ, আর তারা অনেক লোককে ঠকাবে। তোমরা নানা যুদ্ধের কথা শুনবে এবং তোমাদের কানে যুদ্ধের গুজব আসবে, কিন্তু দেখো তোমরা ভয় পেও না, কারণ ওই সব ঘটনা অবশ্যই ঘটবে। অর্থাৎ রোমান বাহিনী বনী ইসরায়েলকে এবং জেরুজালেমকে ধ্বংস করবেই, কিন্তু তখনও শেষ নয়। হ্যাঁ, এক জাতি অন্য জাতির বিরুদ্ধে লড়াই করবে আর এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যাবে, কিন্তু এসব কেবল যন্ত্রণার আরম্ভ মাত্র। সেই সময় অনেক ভণ্ড নবীদের আবির্ভাব হবে যারা বহু লোককে ঠকাবে, কিন্তু শেষ পর্যন্ত যে নিজেকে স্থির রাখবে সে রক্ষা পাবে। সেই সময় কেউ যদি তোমাদের বলে দেখো মাসিহ এখানে অথবা দেখো মাসিহ ওখানে, তাহলে তোমরা সে কথায় বিশ্বাস করো না। আমি এ কথা বলছি কারণ সে সময় অনেক ভণ্ড মাসিহ ও ভণ্ড নবীর উদয় হবে। তারা মহা আশ্চর্য কাজ করবে ও বিভিন্ন নিদর্শন দেখাবে যেন লোকেদের ঠকাতে পারে। দেখো আমি আগে থেকেই তোমাদের এসব কথা বলে রাখলাম। আকাশে বিদ্যুৎ যেমন পূর্ব দিকে দেখা দিয়ে পশ্চিম দিক পর্যন্ত চমকে দেয়, তেমনি করেই মানব পুত্রের আবির্ভাব হবে। অর্থাৎ ঈসা মাসিহ আবার দুনিয়াতে আসবেন। যেখানেই মৃতদেহ সেখানেই শকুন এসে জড়ো হবে। মহাক্লেশের সেই দিনগুলির পরই সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না,
তারাগুলো আকাশ থেকে খসে পড়বে আর আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে। ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো সেই সময়ের ভয়াবহতা বুঝাতে রূপক অর্থে বলেছেন। অর্থাৎ এমন নয় যে রোমান বাহিনী যখন জেরুজালেম আক্রমণ করবে তখন সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়বে, আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে। না, এর কিছুই ঘটবে না। ঈসা আলাইহিস সালাম রূপক অর্থে বলেছেন, অর্থাৎ সে সময় জেরুজালেমের অধিবাসীদের অবস্থা এমন হবে যেন তাদের জন্য আজই কিয়ামত। এরপর ঈসা আলাইহিস সালাম বলেন, সেই সময় আকাশে মানব পুত্রের চিহ্ন দেখা দেবে, তখন পৃথিবীর সকল গোষ্ঠী হাহুতাশ করবে আর তারা মানব পুত্রকে মহাপরাক্রম ও মহামণ্ডিত হয়ে আকাশের মেঘে করে আসতে দেখবে। খুব জোরে তুরিধ্বনির সঙ্গে তিনি তার স্বর্গদূতদের পাঠাবেন। তারা আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চারদিক থেকে তার মনোনীত লোকদের জড়ো করবেন। 3 গাছ থেকে শিক্ষা নাও, তার কচি ডালে পাতা বের হলে জানা যায় গ্রীষ্মকাল কাছে এসে গেছে। ঠিক সেই রকম যখন তোমরা দেখবে এসব ঘটছে, বুঝবে মানবপুত্র তোমাদের নিকটে একেবারে দরজার কাছে এসে পড়েছে। আমি তোমাদের সত্যি বলছি, যতক্ষণ পর্যন্ত না এসব ঘটছে এই প্রজন্মের লোকেদের শেষ হবে না। অর্থাৎ এই প্রজন্মের শেষ না হতেই আমি আবার আসব। এই প্রজন্ম যাদের কাছে আমি বার্তা পৌঁছিয়েছি তারা নিজ চোখে জেরুজালেমের ধ্বংস দেখবে এবং এই প্রজন্মের লোকেরাই আল্লাহর আযাবে গ্রেফতার হবে, যাদেরকে আমি নিজে দাওয়াত দিয়েছি, হেদায়েতের পথে আসার আহ্বান করেছি। ঈসা আলাইহিস সালাম বলেন, আকাশ ও সমগ্র পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার কোনো কথা বিলুপ্ত হবে না। সেই দিন ও মুহূর্তের কথা কেউ জানে না, এমনকি স্বর্গদূত, ফেরেশতারা অথবা পুত্র নিজেও তা জানেন না, কেবলমাত্র পিতা মহান ঈশ্বর তা জানেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রভু অর্থেই পিতা বলে সম্বোধন করেছেন। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের এই সম্বোধনকে আক্ষরিক অর্থে গ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, নূহের সময় যেমন হয়েছিল মানব পুত্রের আগমনের সময় সেই রকমই হবে। অর্থাৎ নূহ নবীকে অস্বীকার করার কারণে তার জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমার জাতিকেও একইভাবে ধ্বংস করা হবে। এরপর ঈসা আলাইহিস সালাম বলেন, নূহের সময়ে বন্যা আসার আগে যে পর্যন্ত না নূহ সেই জাহাজে ঢুকলেন, লোকেরা সমানে ভোজন পান করেছে, বিয়ে করেছে ও ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে, যে পর্যন্ত না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, সে পর্যন্ত তারা কিছুই বুঝতে পারেনি যে কি ঘটতে যাচ্ছে। মানব পুত্রের আগমনও ঠিক সেই রকম ভাবেই হবে। গসপেল অফ ম্যাথিউ বা ম্যাথিউ লিখিত সুসমাচার, অধ্যায় 24। বাইবেলের সকল স্কলাররাই একমত যে গসপেল অফ ম্যাথিউ মূলত গসপেল অফ মার্ক হতে লিখিত। চলুন এবার গসপেল অফ মার্ক হতে 13 নং অধ্যায়টি আপনাদের পড়ে শোনাই। ঈসা আলাইহিস সালাম যখন মসজিদ ছেড়ে যাচ্ছেন, সেই সময় শিষ্যদের মধ্যে একজন তাকে বললেন, হে শিক্ষক, দেখুন কত চমৎকার মসজিদের বিশাল বিশাল পাথর ও কত সুন্দর দালান। তখন ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি এইসব বড় বড় দালান দেখছো? খুব নিকটেই এমন একটা সময় আসছে যখন এই মসজিদের একটা পাথর আরেকটা পাথরের উপর আর থাকবে না, সবই ধ্বংসস্তূপে পরিণত হবে। পরে তিনি মসজিদের সামনে জয়তুন পর্বতমালায় বসলে তার শিষ্যরা তাকে একা পেয়ে জিজ্ঞাসা করলেন, আমাদের বলুন দেখি এই সমস্ত ঘটনা কখন ঘটবে, আর কি চিহ্ন দেখেই বা বুঝতে পারবো যে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে? তখন ঈসা আলাইহিস সালাম তাদের বলতে লাগলেন, সতর্ক থেকো, কেউ যেন তোমাদের না ভোলায়। সেদিন অনেকেই আমার নাম নিয়ে আসবে এবং বলবে, আমি তিনি, অর্থাৎ আমি প্রকৃত মাসিহ। কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনবে তখন অস্থির হইও না, কারণ এটা ঘটবেই। অর্থাৎ রোমান বাহিনী বনী ইসরায়েলকে এবং জেরুজালেম শহরকে ধ্বংস করবেই। কিন্তু তখনও শেষ নয়, কারণ জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য জেগে উঠবে, এমনটাই স্বাভাবিক। কেউ যদি তখন তোমাদের বলে, দেখো মাসিহ এখানে অথবা ওখানে আছেন, অর্থাৎ প্রকৃত মাসিহ আত্মপ্রকাশ করেছেন, তখন তোমরা তা বিশ্বাস করো না। কারণ ভণ্ড মাসিহরা এবং ভণ্ড ভাববাদীরা উঠবে এবং নানা চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে। ভণ্ড মাসিহরা এমনকি সম্ভব হলে মনোনীত লোকদেরও ভোলাবে। কিন্তু তোমরা সাবধান থেকো, আমি তোমাদের আগেই সমস্ত কিছু বলে দিলাম। কিন্তু সেই সময় সেই কষ্টের শেষে সূর্য অন্ধকার হয়ে যাবে এবং চাঁদ আর আলো দেবে না, আকাশের সমস্ত শক্তি বিচলিত হবে।
ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো সেই সময়ের ভয়াবহতা বুঝাতে রূপক অর্থে বলেছেন, অর্থাৎ রোমান বাহিনীর আক্রমণের পর বনী ইসরাইল এবং জেরুজালেম শহরের অবস্থা এমন হবে যেন সূর্যের কাছ থেকে তার আলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে, রাতের চাঁদ তার আলো হারিয়ে ফেলেছে, আকাশ থেকে সকল তারকা খসে পড়েছে। ঈসা আলাইহিস সালাম এরপর বলেন, তখন লোকেরা দেখবে মানব পুত্র মহিমাময় ও পরাক্রমের সঙ্গে মেঘ রথে আসছেন। তখন মানব পুত্র ফেরেশতাদের পাঠিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আকাশের অন্য প্রান্ত পর্যন্ত চারি বায়ু থেকে তার মনোনীত লোকেদের সংগ্রহ করবেন। 3 গাছ থেকে এই দৃষ্টান্ত শেখো, যখন তার শাখা প্রশাখা কোমল হয়ে পাতা বের করে তখন তোমরা জানতে পারো গরমকাল এসে গেল। ঠিক তেমনি ওই সমস্ত ঘটনা ঘটতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে সময় খুব কাছে, এমনকি দরজার সামনে। আমি তোমাদের সত্যি বলছি, সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত এই প্রজন্মের শেষ হবে না। আকাশ এবং পৃথিবীর লোপ হবে, কিন্তু আমার কথা লোপ কখনো হবে না, কারণ এটা আল্লাহ তাআলার কানুন। অর্থাৎ এই প্রজন্ম যাদের কাছে আমি বার্তা পৌঁছিয়েছি তারা নিজ চোখে জেরুজালেমের ধ্বংস দেখবে এবং এই প্রজন্মের লোকেরাই আল্লাহর আযাবে গ্রেফতার হবে। আকাশ এবং পৃথিবীর লোপ হবে, কিন্তু আমার কথা লোপ কখনো হবে না। অর্থাৎ আমার এই ভবিষ্যৎবাণী সত্য হবেই, এটাই রিসালাতের বিশেষ বিধান। রাসূলকে অস্বীকার করলে আল্লাহ সেই জাতিকে ধ্বংস করবেনই। রাসূলের অস্বীকারীদের জন্য এই পৃথিবীতেই আল্লাহ তাআলার আযাব নাজিল করা হয়। ফলে রাসূলদের অস্বীকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেওয়া হয়, অথবা তাদেরকে চিরস্থায়ী পরাধীনতার লাঞ্ছনাময় জীবনের শাস্তির দিকে নিক্ষেপ করা হয়। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালামের জাতি, আদ ও সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি ইত্যাদি এ ধরনের আরও বিভিন্ন জাতির যেসব ঘটনা বর্ণনা করা হয়েছে তা এই শাস্তিরই বিবরণ। গসপেল অফ মার্ক বা মার্ক লিখিত সুসমাচার, অধ্যায় 13। এই দুটি অধ্যায়ে ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম বনী ইসরাইলকে সাবধান করেছেন যে যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের নবুয়াতকে অস্বীকার করেছে এবং আল্লাহর কিতাবকে, ইনজিলকে অস্বীকার করেছে, তাই আল্লাহ তাআলা রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী বনী ইসরাইলকে আবার শাস্তি দিবেন। যেভাবে তিনি 587 খ্রিস্টপূর্বে ব্যাবিলনের সেনাবাহিনী দ্বারা বনী ইসরাইলকে শাস্তি দিয়েছিলেন, তাদেরকে দাসত্বের লাঞ্ছনাময় জীবনের শাস্তি দিয়েছিলেন, কিন্তু এবার এই শাস্তি রোমান বাহিনী কর্তৃক দেয়া হবে। অধ্যায় 2টিতে ঈসা আলাইহিস সালাম আরও বলেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে বনী ইসরাইলের মধ্য হতে এমন অনেক লোক আসবে যারা নিজেদের মাসিহ বলে দাবি করবে যে তারা বনী ইসরাইলকে রোমানদের দাসত্ব হতে মুক্তি দিবে এবং এই পবিত্র ভূমিতে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র সৃষ্টি করবে। আসলে তারা হবে ভণ্ড ও প্রতারক। সুতরাং তারাই হলো ভণ্ড মাসিহ বা অ্যান্টিক্রাইস্ট। আরবিতে বললে আল মাসিহুদ দাজ্জাল, অর্থাৎ ভণ্ড মাসিহ। ঈসা আলাইহিস সালাম এরপর বলেন, বনী ইসরাইলের এই প্রজন্মের শেষ না হতেই তিনি আবার ফিরে আসবেন, অর্থাৎ তার প্রথম আগমনের ন্যায় তার দ্বিতীয় আগমনও এই প্রজন্মের সময় কালেই ঘটবে। নূহ আলাইহিস সালামের সময় যেমন হয়েছিল তার আগমনের সময় সেই রকমই হবে, অর্থাৎ তিনি আক্ষরিক অর্থে সশরীরে আসবেন না, বরং রূপক অর্থে আল্লাহর আযাব হয়ে আসবেন এবং বনী ইসরাইলের এই প্রজন্মের লোকেদের উপরই আযাব হয়ে ফিরে আসবেন। আমরা যেভাবে কোনো জালেম ব্যক্তিকে সতর্ক করে রূপক অর্থে বলে থাকি যে আল্লাহ আসবেন, হে জালিম তোর উপর আযাব হয়ে আসবেন, ঈসা আলাইহিস সালামও একইভাবে রূপক অর্থে বলেছেন যে তিনি আসবেন এবং আসবেন এই প্রজন্মের লোকেদের কাছেই যাদের কাছে তিনি প্রথমবার এসেছিলেন। তিনি আসবেন বনী ইসরাইলের এই প্রজন্মের লোকেদের কাছে আযাব হয়ে। প্রথমবার এসেছিলেন ইনজিল নিয়ে, অর্থাৎ সুসংবাদ নিয়ে, কিন্তু এবার আসবেন আযাবের দুঃসংবাদ নিয়ে। কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের এই কথাটিকে আক্ষরিক অর্থে ধরে নিয়েছে, ফলে তারা এখনও ঈসা আলাইহিস সালামের সশরীরে আগমনের অপেক্ষায় আছে। কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি এই প্রজন্মের লোকেদের কাছেই আসব, এই প্রজন্মের লোকেদের সময় কালই আসব। বাইবেলের যে কোনো পাঠকের কাছেই এটা স্পষ্ট যে ঈসা আলাইহিস সালাম অধিকাংশ সময় রূপক অর্থে কথা বলতেন। ঈসা আলাইহিস সালাম কিভাবে কথা বলতেন এ বিষয়ে জানতে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, লিংক নিচে দেয়া থাকবে। ঈসা আলাইহিস সালাম আরও বলেন, নূহের সময় যেমন হয়েছিল মানব পুত্রের আগমনের সময় সেই রকমই হবে।
অর্থাৎ নূহ নবীকে অস্বীকার করার কারণে তার জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জাতিকে অর্থাৎ বনী ইসরাইলকেও একইভাবে ধ্বংস করা হবে। নূহের সময় বন্যা আসার আগে তার জাতির লোকেরা কিছুই বুঝতে পারেনি যে কি ঘটতে যাচ্ছে। মানবপুত্রের আগমনও অর্থাৎ ঈসা মাসিহের আগমনও ঠিক সেই রকম ভাবেই হবে। সুতরাং তিনি নূহ নবীর সময়কার আযাবের মতো করেই আবার বনী ইসরাইলের এই প্রজন্মের লোকেদের কাছে ফিরে আসবেন। প্রথমবার এসেছিলেন ইনজিল নিয়ে অর্থাৎ সুসংবাদ নিয়ে, কিন্তু এবার আসবেন আযাবের দুঃসংবাদ হয়ে। আপনারা সবাই জেনে রাখুন, একজন নবী কখনো মিথ্যা ভবিষ্যৎবাণী করেন না। ঈসা আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলেছেন, আমি তোমাদের সত্যি বলছি, যতক্ষণ পর্যন্ত না এসব ঘটছে এই প্রজন্মের লোকেদের শেষ হবে না। অর্থাৎ তিনি যা যা ভবিষ্যৎবাণী করেছেন তা এই প্রজন্মের লোকেদের সাথেই ঘটবে। 1. রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। 2. বিভিন্ন ভণ্ড মাসিহের আগমন। 3. রোমান বাহিনীর হাতে বনী ইসরাইলের বিনাশ। 4. মসজিদে আকসার ধ্বংস। 5. প্রকৃত ঈসা মাসিহের আগমন। এই সবগুলো ঘটনা বনী ইসরাইলের এই প্রজন্মের লোকেদের সাথেই ঘটবে। আমাদের মতে এই সবগুলো ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। খ্রিস্টানদের মতে ঈসা আলাইহিস সালাম এখনও ফিরে আসেননি, বরং ভবিষ্যতে আক্ষরিক অর্থেই তিনি সশরীরে মেঘের উপর ভর করে আসবেন। এখন আমরা খ্রিস্টানদের উদ্দেশ্যে বলবো, তাহলে ঈসা আলাইহিস সালামের এই কথার অর্থ কি যে আমি তোমাদের সত্যি বলছি, যতক্ষণ পর্যন্ত না এসব ঘটছে এই প্রজন্মের লোকেদের শেষ হবে না। ঈসা আলাইহিস সালামের এই কথা হতে এটা স্পষ্ট যে ঈসা মাসিহের দ্বিতীয় আগমন আযাব রূপে বনী ইসরাইলের উপর শাস্তি হিসেবে ইতিমধ্যেই ঘটে গিয়েছে। অন্যথায় বলতে হবে যে ঈসা আলাইহিস সালাম মিথ্যা ভবিষ্যৎবাণী করেছেন, কারণ তিনি তার প্রজন্মের লোকেদের কাছে সশরীরে ফিরে আসেননি। খ্রিস্টানরা আজ অবধি এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি যে ঈসা আলাইহিস সালাম এই ভবিষ্যৎবাণী কেন করেছেন যে যতক্ষণ পর্যন্ত না এসব ঘটছে এই প্রজন্মের লোকেদের শেষ হবে না। বাইবেলে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের পরবর্তী সময়ে বেশ কয়েকজন ব্যক্তি নিজেকে মাসিহ বলে দাবি করেছিল। ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে তার শিষ্যরা তার শিক্ষাগুলো মানুষের মাঝে প্রচার করতে থাকে। এই সংবাদ পেয়ে ইহুদি ধর্মীয় নেতারা তাদের গ্রেপ্তার করে আটকে রাখে। পরবর্তীতে শিষ্যদের ইহুদি নেতাদের সামনে দাঁড় করালে ইহুদি মহাযাজক শিষ্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। সে বলল, ওই মানুষটির বিষয়ে অর্থাৎ ঈসার বিষয়ে কোনো শিক্ষা দিতে আমরা তোমাদের দৃঢ়ভাবে নিষেধ করেছিলাম। ভেবে দেখো তোমরা কি করেছ। তোমরা তোমাদের শিক্ষায় জেরুজালেম মাতিয়ে তুলেছ, আর সেই লোকের অর্থাৎ ঈসার মৃত্যুর জন্য সব দোষ আমাদের উপর চাপাতে চাইছ। তখন পিটার ও অন্য শিষ্যরা এর উত্তরে বললেন, মানুষের হুকুম মানার চেয়ে বরং ঈশ্বরের আদেশ আমাদের অবশ্যই পালন করতে হবে। ইহুদি মহাসভার ইহুদি নেতারা ঈসা আলাইহিস সালামের শিষ্যদের এই কথাগুলো শুনে প্রচণ্ড রেগে উঠল, আর তারা শিষ্যদের হত্যা করতে চাইল। কিন্তু সেই মহাসভার একজন ধর্মীয় নেতা যাকে সকলে মান্য করত, সে উঠে দাঁড়িয়ে এই শিষ্যদের কিছু সময়ের জন্য সভা থেকে বাইরে নিয়ে যেতে বলল। পরে সে অন্য নেতাদের বলল, হে ইসরায়েলীয়রা, এই লোকেদের নিয়ে তোমরা যা করতে যাচ্ছ সে বিষয়ে সাবধান। তোমরা তাদের হত্যা করো না, কারণ কিছুদিন আগে থুদা নামে একজন লোক নিজেকে মহান বলে দাবি করেছিল, অর্থাৎ থুদা নিজেকে মাসিহ বলে দাবি করেছিল। প্রায় 400 লোক তার অনুসারী হয়েছিল, আর সে নিহত হলে তার অনুগামীরা সব যে যার মতো পালিয়ে গেল, তার কোনো চিহ্নই রইল না। থুদার পরে গ্যালিলীয় অঞ্চলে জিহুদা নামে একজনের উদয় হয়, সেও বেশ কিছু লোককে তার দলে টানে। অর্থাৎ থুদার ন্যায় জিহুদাও নিজেকে মাসিহ বলে দাবি করে। পরে সেও নিহত হয় আর তার অনুগামীরাও ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই বর্তমানে এই অবস্থা দেখে আমি তোমাদের বলছি, ঈসার শিষ্যদের থেকে দূরে থাকো, তাদের ছেড়ে দাও, কারণ তাদের এই পরিকল্পনা অথবা এই কাজ যদি মানুষ থেকে হয় তবে তা ব্যর্থ হবে। কিন্তু যদি তাদের এই কাজ প্রভুর কাছ থেকে হয়ে থাকে তাহলে তোমরা তা বন্ধ করতে পারবে না। হয়তো দেখবে যে তোমরা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করছো। তখন বাকি সকলে এই পরামর্শ গ্রহণ করলো। তারা শিষ্যদের ভেতরে ডেকে এনে চাবুক মারল। ঈসা আলাইহিস সালামের নামে একটি কথাও বলতে নিষেধ করে তাদের ছেড়ে দিল। শিষ্যরা মহাসভার সভাস্থল থেকে বেরিয়ে চলে গেলেন, আর ঈসা আলাইহিস সালামের নামের জন্য তারা যে নির্যাতন ও অপমান সহ্য করার যোগ্য বলে বিবেচিত হয়েছেন এই কথা ভেবে আনন্দ করতে লাগলেন, এবং দমে না গিয়ে প্রতিদিন জেরুজালেমের মসজিদের মধ্যে ও বিভিন্ন বাড়িতে ঈসা আলাইহিস সালামের বিষয়ে শিক্ষা ও সুসমাচারের প্রচার করে দেখালেন যে ঈসা আলাইহিস সালামই হলেন প্রকৃত মাসিহ।
বুক অফ অ্যাক্টস অধ্যায় 5। বাইবেল থেকে আমরা জানতে পারি যে ঈসা আলাইহিস সালামের শিক্ষা ছিল ভবিষ্যতে রোমানদের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে কিছু লোক নিজেদের মাসিহ বলে দাবি করবে। ঈসা আলাইহিস সালাম সাবধান করেছেন যাতে তার অনুসারীরা সেই ভণ্ডদের ধোকায় না পড়ে। বাস এতটুকুই। তিনি এর বাইরে কোনো শিক্ষাই দেননি, কোনো কথাই বলেননি। বাইবেল থেকেই প্রমাণিত হয় যে রোমানদের সাথে যুদ্ধকালীন সময়ে ঠিক এমনটাই ঘটেছিল। থুদা এবং জিহুদা সহ পরবর্তীতে হয়তো আরো কিছু লোক নিজেদের মাসিহ বলে দাবিও করেছিল। চলুন এবার দেখি যে কিভাবে ঈসা আলাইহিস সালামের এই শিক্ষাগুলো সময়ের সাথে সাথে বিকৃত হতে থাকে। সেন্ট পল, যিনি ঈসা আলাইহিস সালামকে সরাসরি দেখেননি, তার কথা সরাসরি শোনেননি, যিনি ঈসা আলাইহিস সালামের জামানার পরবর্তী কয়েক বছর পর অর্থাৎ আনুমানিক 33 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালামকে সত্য মাসিহ বলে বিশ্বাস করেছেন, তিনি 51 খ্রিস্টাব্দে গ্রিসে থেসালোনিকি শহরে সংখ্যালঘু খ্রিস্টানদের কাছে চিঠিতে লিখেন, আমার ভাই ও বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন সম্পর্কে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। আমরা যখন একসঙ্গে তার সাক্ষাতে মিলিত হতে যাব, সেই সময়টা সম্পর্কে তোমাদের কিছু জানাতে চাই। আমি অনুরোধ করি, প্রভুর দিন এসে গেছে শুনে তোমাদের বিবেচনা বোধ হারিও না। অর্থাৎ ঈসা মাসিহের আকাশ হতে আগমনের সময় এসে গেছে শুনে তোমাদের বিবেচনা বোধ হারিও না বা বিচলিত হইও না। কেউ কেউ হয়তো ভাব বাণী করে বা বিশেষ বার্তার মাধ্যমে তা বলতে পারে। আমাদের কাছ থেকে পাওয়া এ সম্পর্কে কোনো চিঠি কেউ পড়তে পারে। দেখো, কেউ যেন এ বিষয়ে তোমাদের কোনোভাবে প্রতারিত করতে না পারে। সেই দিন আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে। অর্থাৎ ঈসা মাসিহের আকাশ হতে আগমনের আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে। সেই পাপ পুরুষ অর্থাৎ সেই অ্যান্টিক্রাইস্ট বা সেই মাসিহুদ দাজ্জাল ধ্বংস হওয়াই যার ভাগ্যে লেখা আছে, সে প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না। যা কিছু ঈশ্বরের নামে আখ্যাত বা উপাসনার যোগ্য, সেই পাপ পুরুষ তার বিরোধিতা করবে ও সবার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে। সেই পাপ পুরুষ এমনকি ঈশ্বরের মন্দিরে গিয়ে অর্থাৎ মসজিদে আকসায় গিয়ে সেখানে আসন করে নেবে এবং ঘোষণা করবে যে সে প্রকৃত ঈশ্বর। তোমাদের কি মনে পড়ে না এমন যে ঘটবে তার বিবরণ আমি তোমাদের কাছে তোমাদের শহরে থাকার সময় জানিয়েছিলাম? তোমরা জানো কোন শক্তি ওই পাপ পুরুষকে বাধা দিয়ে রাখছে যাতে সে নিরূপিত সময়ে অর্থাৎ সঠিক সময়ে প্রকাশ পায়। আমি এসব বলছি কারণ মন্দতার সেই গোপন শক্তি অর্থাৎ সেই শয়তানি শক্তি এখনই জগতে কাজ করে চলেছে, কিন্তু একজন রয়েছেন যিনি এই গোপন শক্তি বা শয়তানের শক্তিকে প্রতিরোধ করে আসছেন। তিনি তা করতেই থাকবেন যতক্ষণ না তা দূর হয়। তারপর সেই পাপ পুরুষ, সেই অ্যান্টিক্রাইস্ট বা সেই মাসিহুদ দাজ্জাল পৃথিবীতে প্রকাশিত হবে। আর প্রভু অর্থাৎ প্রকৃত মাসিহ তার দ্বিতীয় আগমনের পর তার মুখের তেজময় নিঃশ্বাস এবং আবির্ভাবের মহিমা দ্বারা সেই পাপ পুরুষকে, সেই অ্যান্টিক্রাইস্টকে, দাজ্জালকে ধ্বংস করবেন। শয়তানের শক্তিতে শক্তিমান হয়ে সেই পাপ পুরুষ মাসিহুদ দাজ্জাল আসবে। সে মহাপরাক্রমের সাহায্যে নানা ছলনাময়ী অলৌকিক কাজ, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দেখাবে। যারা বিনাশ পথে যাত্রী তাদের ভ্রান্তিজনক বিষয়ে সে ভোলাবে, অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করবে যে সেই প্রকৃত মাসিহ। আমাদের মতে সেন্ট পলের এই শিক্ষাগুলো পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীগুলোর সাথে মিশ্রিত হয়েছে, যা ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীগুলোতে বিকৃতি ঘটিয়েছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হয়তো শুধু এতটুকু বলেছেন যে রোমানদের হাতে বনী ইসরাইল ও জেরুজালেম শহর যে সময় ধ্বংস করা হবে সে সময় কিছু লোক নিজেদের মাসিহ বলে দাবি করবে। আসলে তারা হবে ভণ্ড মাসিহ, অ্যান্টিক্রাইস্ট, মাসিহুদ দাজ্জাল। কিন্তু সেন্ট পলের এই শিক্ষা যে শয়তানের শক্তিতে শক্তিমান হয়ে সেই ভণ্ড মাসিহ ভবিষ্যতে আসবে, সেন্ট পলের এই শিক্ষাগুলোই ঈসা আলাইহিস সালামের মূল ভবিষ্যৎবাণীকে কলুষিত করেছে। এবার বাইবেলের বুক অফ রেভেলেশন হতে কিছু অধ্যায় আপনাদের পড়ে শোনাই, যেখানে দাজ্জাল অর্থাৎ ভণ্ড মাসিহের আগমন এবং তার শেষ পরিণতি কি হবে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বেশিরভাগ বাইবেল স্কলাররা বিশ্বাস করেন যে বুক অফ রেভেলেশন লেখা হয়েছে 95 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জামানার 60 বছর পর।
কারো কারো মতে বুক অফ রেভেলেশন আরও আগে লেখা হয়েছে 60 অথবা 70 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জামানার 30 বছর পর। এই বইটির লেখক জন নামে একজন খ্রিস্টান, তবে তার সঠিক পরিচয় কি তা গবেষকদের মধ্যে একটি বিতর্কের বিষয় হয়ে রয়ে গিয়েছে। কারো কারো মতে এই জন হচ্ছে গসপেল অফ জনের সেই লেখক, আবার কারো কারো মতে এই জন হচ্ছে পরবর্তী সময়ের একজন খ্রিস্টান ব্যক্তি। বুক অফ রেভেলেশনে দাবি করা হয়েছে যে এই বইয়ের লেখক যা লিখেছেন তা তার দেখা কিছু স্বপ্নের বর্ণনা যা ঈশ্বর তাকে দেখিয়েছেন, এবং এই স্বপ্নে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তা রূপকভাবে তাকে দেখানো হয়েছে। এই হলো যীশু খ্রিস্টের বাক্য, অর্থাৎ ঈসা মাসিহের বাক্য। যেসব ঘটনা খুব শীঘ্রই ঘটবে তা তার দাসদের দেখানোর জন্য মহান ঈশ্বর যীশুকে তা দিয়েছিলেন, আর খ্রিস্ট তার স্বর্গদূতকে অর্থাৎ ফেরেশতাকে পাঠিয়ে তার দাস জনকে তা জানালেন। জন যা যা দেখেছিলেন সে সব বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। এ হলো সেই সত্য যা যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা মাসিহ তার কাছে বলেছিলেন, যা কেবলমাত্র মহান ঈশ্বরের বার্তা। বাইবেলের নিউ টেস্টামেন্টে দাবি হচ্ছে এই স্বপ্নগুলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, অতঃপর ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে সেগুলো জনকে স্বপ্নে দেখিয়েছিলেন। বুক অফ রেভেলেশনের 13 নং অধ্যায় বলা হয়েছে যে জন স্বপ্নে দেখছে সমুদ্রের মধ্য থেকে একটা জন্তু উঠে আসছে, তার 10টা শিং ও 7টা মাথা, আর তার সেই 10টা শিং এর প্রত্যেকটাতে মুকুট পরানো আছে। তার প্রতিটি মাথার উপর ঈশ্বরের নিন্দাসূচক বিভিন্ন নাম, অর্থাৎ সেই জন্তুর কপালে কুফুরিমূলক কিছু শব্দ লেখা। আপনারা যারা এই ভিডিও দেখছেন দাজ্জালের হাদিসগুলোর সাথে কিছু মিল খুঁজে পাচ্ছেন কি? এরপর বলা হচ্ছে যে জন্তুটিকে আমি স্বপ্নে দেখলাম তাকে দেখতে একটা চিতা বাঘের মতো, তার পা ভাল্লুকের মতো, তার মুখটা সিংহের মুখের মতো। সমুদ্র তীরের সেই সাপ অর্থাৎ শয়তান তার নিজের ক্ষমতা, তার নিজের সিংহাসন ও মহাকর্তৃত্ব এই জন্তুকে দিল। আমি লক্ষ্য করলাম যে তার 7টি মাথার একটি মাথায় যেন এক মৃত্যুজনক ক্ষত রয়েছে, কিন্তু সেই মৃত্যুজনক ক্ষতটিকে সারিয়ে তোলা হলো। এই দেখে সমস্ত জগতের লোক আশ্চর্য হয়ে গেল, আর তারা সেই জন্তুর অনুসরণ করলো। ওই জন্তুকে এমন ক্ষমতা দেবার জন্য লোকেরা সেই সাপেরও আরাধনা করতে লাগলো। তারা সেই জন্তুরও আরাধনা করে বলল, এই জন্তুর মতো আর কে আছে? কেই বা এর সঙ্গে যুদ্ধ করতে সক্ষম? গর্ব করার ও ঈশ্বর নিন্দা করার জন্য সেই জন্তুটিকে অনুমতি দেয়া হলো। 42 মাস ধরে এই কাজ করার ক্ষমতা তাকে দেয়া হলো। তাতে সে ঈশ্বরের অপমান করতে শুরু করলো, ঈশ্বরের নামের, তার বাসস্থানের আর স্বর্গবাসী সকলের নিন্দা করতে লাগলো। ঈশ্বরের পবিত্র লোকেদের সঙ্গে যুদ্ধ করতে ও তাদের পরাস্ত করবার ক্ষমতা তাকে দেওয়া হলো। আর জগতের সমস্ত বংশ, লোক, সমাজ, ভাষা ও জাতির উপর কর্তৃত্ব করার ক্ষমতাও তাকে দেয়া হলো। এরপর আমি পৃথিবীর মধ্য থেকে মাটির ভেতর থেকে একটি জন্তুকে উঠে আসতে দেখলাম। মেষ শাবকের মতো তার 2টি শিং ছিল, কিন্তু সে সাপের মতো অর্থাৎ শয়তানের মতো কথা বলতো। সে ওই প্রথম জন্তুটির সমস্ত কর্তৃত্ব প্রথম জন্তুর উপস্থিতিতে প্রয়োগ করলো, এবং সেই শক্তি বলে বিশ্বের সকল লোককে প্রথম জন্তুটির আরাধনা করতে বাধ্য করলো, যার মাথার ক্ষত সেরে গিয়েছিল। দ্বিতীয় জন্তুটি মহা অলৌকিক সব কাজ করতে লাগলো, এমনকি সকলের চোখের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামালো। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা দাজ্জালের হাদিসগুলোর সাথে কিছু মিল খুঁজে পাচ্ছেন কি? এইভাবে সে প্রথম জন্তুর সেবার্থে তাকে প্রদত্ত শক্তির বলে অলৌকিক কাজ করে পৃথিবীবাসীদের ঠকালো। সে পৃথিবীর লোকেদের বলল, যে জন্তু তরবারির আঘাতে আহত হয়েও বেঁচে উঠেছে তার সম্মানার্থে একটি মূর্তি গড়ো। দ্বিতীয় জন্তুটিকে এমন ক্ষমতা দেওয়া হলো যাতে সে প্রথম জন্তুর প্রতিমার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে, যেন সেই প্রতিমা কথা বলতে পারে। যে সেই জন্তুর প্রতিমার আরাধনা না করে তাকে সে হত্যা করার আদেশ দেয়। এই জন্তু কি ক্ষুদ্র কি মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও কৃতদাস সকলকে তার ডান হাতে অথবা কপালে একটি বিশেষ চিহ্নের ছাপ দিতে বাধ্য করল। যাদের হাতে এবং কপালে জন্তুর নামের ছাপ ও সংখ্যাসূচক ছাপ ছিল না তারা কেনা বেচার অধিকার হারালো। যে বুদ্ধিমান সে ওই জন্তুর সংখ্যা গণনা করুক। এর জন্য বিজ্ঞতার প্রয়োজন। ওই সংখ্যাটি একটি মানুষের নামের সংখ্যা, আর সেই সংখ্যা হচ্ছে 666। বুক অফ রেভেলেশন অধ্যায় 13। বুক অফ রেভেলেশনের 16 নং অধ্যায় বলা হচ্ছে,
আমি জন এরপর স্বপ্নে দেখলাম সেই সাপের মুখ থেকে, জন্তুর মুখ থেকে ও ভণ্ড ভাববাদীর মুখ থেকে ব্যাঙের মতো দেখতে একটি একটি করে 3টি অশুচি আত্মা বেরিয়ে এলো। সেই অপবিত্র আত্মারা ভূতের আত্মা, যারা নানা অলৌকিক কাজ করে। তারা সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে মহাবিচারের দিনে যুদ্ধ করার জন্য সমস্ত জগৎ ঘুরে রাজাদের একত্রিত করল। পরে সেই অপবিত্র আত্মারা হিব্রু ভাষায় যাকে আর্মাগেডন বলে, কেনানের সেই স্থানে নিয়ে এসে রাজাদের একত্রিত করল। বুক অফ রেভেলেশনের 19 নং অধ্যায়ে বলা হচ্ছে, এরপর আমি স্বপ্নে দেখলাম যে স্বর্গ উন্মুক্ত, আর সেখানে সাদা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। তার উপর যিনি বসে আছেন তার নাম বিশ্বস্ত ও সত্যময়, আর তিনি ন্যায়সিদ্ধ বিচার করেন ও যুদ্ধ করেন। আগুনের শিখার মতো যার চোখ, আর তার মাথায় অনেকগুলি মুকুট আছে। সেই মুকুটগুলির উপর এমন এক নাম লেখা আছে যার অর্থ তিনি ছাড়া অন্য আর কেউ জানে না। রক্তে ডোবানো পোশাক তার পরনে, তার নাম ঈশ্বরের বাক্য। স্বর্গের সেনাবাহিনী অর্থাৎ ফেরেশতাদের বাহিনী সাদা ঘোড়ায় চড়ে তার পেছনে পেছনে চলেছিল। ফেরেশতাদের এই বাহিনীর পরনে ছিল শুচিশুভ্র মসিনার পোশাক। একটি ধারালো তরবারি তার মুখ থেকে বেরিয়ে আসছিল, অর্থাৎ ঈসা মাসিহের মুখ থেকে বেরিয়ে আসছিল, যা দিয়ে তিনি পৃথিবীর সমস্ত জাতিকে আঘাত করবেন। লৌহ যষ্টি হাতে জাতিবৃন্দের উপর তিনি শাসক হিসেবে শাসন পরিচালনা করবেন। তার পোশাকে ও উরুতে লেখা আছে এই নাম, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। অর্থাৎ প্রকৃত ঈসা মাসিহ আসমান থেকে নেমে এসেছেন নকল ভণ্ড মাসিহকে পরাভূত করার জন্য। তখন আমি দেখলাম ওই ঘোড়ার উপর যিনি বসেছিলেন তিনি ও তার সৈন্যদের সঙ্গে সেই জন্তু অর্থাৎ ভণ্ড মাসিহ ও পৃথিবীর রাজারা তাদের সমস্ত সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য একত্র হলো। কিন্তু সেই জন্তু ও ভণ্ড ভাববাদীকে ধরা হলো। এই সেই ভণ্ড ভাববাদী যে জন্তুর জন্য অলৌকিক কাজ করেছিল। এই অলৌকিক কাজের দ্বারা ভণ্ড ভাববাদী তাদের প্রতারণা করেছিল। অতঃপর ভাববাদী এবং জন্তুটিকে আগুনের হ্রদে ছুঁড়ে ফেলা হলো, অর্থাৎ দাজ্জাল ও তার সহযোগীকে আগুনে নিক্ষেপ করা হলো। ভণ্ড মাসিহের সেনাবাহিনীর যারা বাকি থাকলো তারা সকলে সেই সাদা ঘোড়ার সওয়ারির মুখ থেকে বেরিয়ে আসা ধারালো তলোয়ারের আঘাতে মারা পড়ল, আর সমস্ত পাখি তাদের মাংস খেয়ে তৃপ্ত হলো। এরপর আমি জন স্বপ্নে একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। সেই স্বর্গদূতের হাতে ছিল অতল গহরের চাবি আর একটা বড় শেকল। তিনি সেই সাপকে ধরলেন। সেই পুরনো সাপ বা শয়তান, তিনি তাকে 1000 বছরের জন্য বেঁধে রাখলেন। স্বর্গদূত তাকে অতল গহরের মধ্যে ছুঁড়ে ফেলে গহরের মুখ বন্ধ করলেন। অতঃপর তা সিলমোহর করে দিলেন, যেন 1000 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে পৃথিবীর জাতিবৃন্দকে আর বিভ্রান্ত করতে না পারে। অর্থাৎ 1000 বছর শয়তানকে বন্দী করে রাখা হবে। ওই 1000 বছর পূর্ণ হলে কিছু কালের জন্য তাকে ছাড়া হবে। পরে আমি স্বপ্নে কয়েকটি সিংহাসন দেখলাম, আর তার উপর যারা বসে আছেন তাদের সকলকে বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে। ঈসা মাসিহের বিষয়ে সাক্ষ্য দেবার জন্য ও ঈশ্বরের বাণী প্রচার করার জন্য যাদের শিরচ্ছেদ করা হয়েছিল, যারা সেই পশুকে ভণ্ড মাসিহকে ও তার মূর্তিকে পূজা করেনি, নিজেদের কপালে বা হাতে তার ছাপ নেয়নি, তাদের প্রাণ দেখতে পেলাম। আর তারা সকলে পুনর্জীবিত হয়ে সেই 1000 বছর ধরে ঈসা মাসিহের সঙ্গে রাজত্ব করল। সেই 1000 বছর শেষ হলে শয়তানকে অতলস্পর্শী গহ্বরের কারাগার থেকে মুক্ত করা হবে। সে সারা পৃথিবী জুড়ে সমস্ত জাতিকে বিভ্রান্ত করবে। সে ইয়াজুজ ও মাজুজকেও বিভ্রান্ত করবে। শয়তান যুদ্ধের উদ্দেশ্যে তাদের একত্র করবে। তাদের সংখ্যা সমুদ্র সৈকতের অগণিত বালুকণার মতো হবে। তারা পৃথিবীর উপর দিয়ে এগিয়ে চলবে, আর ঈশ্বরের লোকেদের শিবির ও ঈশ্বরের প্রিয় নগর জেরুজালেম অবরোধ করবে। কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে শয়তানের সৈন্যদের ধ্বংস করবে। তখন সেই শয়তান যে তাদের বিভ্রান্ত করেছিল তাকে আগুনের হ্রদে ছুঁড়ে ফেলা হবে, যেখানে সেই জন্তু ও ভণ্ড ভাববাদীদের আগেই ছুঁড়ে ফেলা হয়েছে। সেখানে যুগ যুগ ধরে দিন রাত তারা যন্ত্রণা ভোগ করবে। পরে আমি এক বিরাট শ্বেত সিংহাসন ও তার উপর যিনি বসে আছেন তাকে অর্থাৎ ঈশ্বরকে দেখলাম। অতঃপর তার সামনে থেকে পৃথিবী ও আকাশ বিলুপ্ত হলো এবং তাদের কোনো অস্তিত্ব রইল না। আমি দেখলাম ক্ষুদ্র অথবা মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। পরে কয়েকটি গ্রন্থ খোলা হলো এবং আরও একটি গ্রন্থ খোলা হলো। সেই গ্রন্থটির নাম জীবন পুস্তক।
সেই গ্রন্থগুলিতে মৃতদের প্রত্যেকের কাজের বিবরণ লিপিবদ্ধ ছিল এবং সেই অনুসারে তাদের বিচার হলো, যেসব লোক সমুদ্র গর্ভে নিক্ষিপ্ত হয়েছিল সমুদ্র তাদের সঁপে দিল, আর মৃত্যু ও পাতাল নিজেদের মধ্যে যেসব মৃত ব্যক্তি ছিল তাদের সমর্পণ করল। তাদের কৃতকর্ম অনুসারে তাদের বিচার হলো, পরে মৃত্যু ও পাতাল আগুনের হ্রদে ছুঁড়ে ফেলা হলো, অর্থাৎ এখন আর কারো মৃত্যু নেই। বুক অফ রেভেলেশন অধ্যায় 20। বুক অফ রেভেলেশনের 19 এবং 20 নং অধ্যায় অনুযায়ী ঈসা আলাইহিসসালাম যখন ফিরে আসবেন তখন তিনি ভণ্ড মাসীহকে তার সকল সাহায্যকারী এবং তার সেনাবাহিনীকে পরাজিত করবেন। অতঃপর তিনি 1000 বছর পৃথিবী শাসন করবেন। এই 1000 বছর শয়তানকেও বন্দী করে রাখা হবে। অতঃপর সেই সাপ অর্থাৎ শয়তানকে ছেড়ে দেওয়া হলে সে পৃথিবীর অনেক জাতিকে পথভ্রষ্ট করবে। এরপরে ইয়াজুজ ও মাজুজ জেরুজালেম শহর আক্রমণ করতে আসবে, কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করবেন। সে সময় শয়তানকেও শাস্তিস্বরূপ আগুনে নিক্ষেপ করা হবে। অতঃপর আল্লাহ তাআলা নিজে পৃথিবীর সকল মানুষকে তাদের দ্বারা কৃতকর্মের বিচার করবেন। এরপর শুরু হবে এক অনন্ত জীবন, যেখানে বর্তমান পৃথিবী ও আকাশ বিলুপ্ত হয়ে এক অন্য জগৎ অস্তিত্বে এসেছে। খ্রিস্টান ধর্মের যাজকরা যেভাবে বুক অফ রেভেলেশনে বর্ণিত স্বপ্নগুলোকে ব্যাখ্যা করে থাকেন, আমরা এতক্ষণ সেই ব্যাখ্যাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এ পর্যায়ে আমরা আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে ঈসা আলাইহিসসালামের প্রকৃত ভবিষ্যৎবাণীটি কি ছিল, যা গসপেল অফ মার্ক এবং গসপেল অফ ম্যাথিউতে লিখিত আছে। ঈসা আলাইহিসসালাম শুধু এতটুকুই বলেছিলেন যে রোমানদের সাথে বনী ইসরাইলের যুদ্ধকালীন সময়ে কিছু লোক নিজেদের মাসিহ বলে দাবি করবে। আসলে তারা হবে ভণ্ড মাসিহ অর্থাৎ মাসিহুদ দাজ্জাল। এরপর ঈসা আলাইহিসসালাম যিনি প্রকৃত মাসিহ, তিনি আল্লাহর পক্ষ হতে আযাব হয়ে বনী ইসরাইলের নিকট ফিরে আসবেন, যেখানে বনী ইসরাইলকে জাতি হিসেবে ধ্বংস করা হবে এবং জীবিতদের লাঞ্ছনাময় জীবনের দিকে নিক্ষেপ করা হবে। আর এই ভবিষ্যৎবাণীর সবগুলো ঈসা আলাইহিসসালামের প্রজন্মের সাথেই ঘটবে। বাস এতটুকুই। যেহেতু আমাদের মতে বুক অফ রেভেলেশন একজন খ্রিস্টানের বানানো মিথ্যা রচনা, সুতরাং খ্রিস্টান ধর্মযাজকরা যেভাবে বুক অফ রেভেলেশনে বর্ণিত স্বপ্নগুলোকে ব্যাখ্যা করে থাকে, আমরা তার সাথে মোটেও একমত নই। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে বুঝলাম যে এই স্বপ্নগুলো বানোয়াট? আসলে স্বপ্নগুলো যে তৈরি করেছে, সে এই স্বপ্নগুলো তৈরি করার জন্য সেন্ট পলের শিক্ষার পাশাপাশি তাওরাত, তানাখ অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের বুক অফ ইজিকেল, বুক অফ ড্যানিয়েল এবং বুক অফ আইজায়ার সহায়তা নিয়েছে। বুক অফ ড্যানিয়েলের 7 নং অধ্যায় বলা হয়েছে, ব্যাবিলনের রাজা বেলশাজারের রাজত্বের প্রথম বছরে দানিয়েল আলাইহিসসালাম বিছানায় শুয়ে ঘুমানোর সময় একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে যা দেখেছিলেন তা লিখে রাখলেন আর তার সারমর্ম বললেন। তিনি বললেন, আমি রাত্রে একটি স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নে চারিদিক থেকে জোরে হাওয়া বইছিল এবং সমুদ্রকে অশান্ত করে তুলেছিল। আমি 4টি বড় জন্তু দেখেছিলাম, যার প্রত্যেকের থেকে আলাদা। তারা সবাই সমুদ্র থেকে উঠে এলো। প্রথম জন্তুটিকে সিংহের মতো দেখতে, আর তার ঈগলের মতো ডানা ছিল। তারপর আমি দ্বিতীয় জন্তুটিকে দেখতে পেলাম, যাকে দেখতে ভালুকের মতো। তারপর আমি আমার সামনে আরেকটি জন্তুর দিকে তাকালাম। এটি ছিল একটি চিতা বাঘের মতো দেখতে, কিন্তু এর পিঠে 4টি ডানা ছিল। তারপর আমি আমার স্বপ্ন দর্শনে চতুর্থ জন্তুটিকে দেখলাম। এই জন্তুটি ছিল বিভীষিকাময়, ভয়ঙ্কর এবং ভীষণ শক্তিশালী। এটি ছিল বড় বড় লোহার দাঁত। এই জন্তুটি তার শিকারকে পিষে ফেলে খেয়ে নিল এবং তার শিকারের যা কিছু অবশিষ্ট ছিল তাকে পা দিয়ে মারিয়ে দিল। এই চতুর্থ জন্তুটি আমার দেখা সমস্ত জন্তুর চেয়ে আলাদা ছিল। এরও 10টি শিং ছিল। বুক অফ ড্যানিয়েল অধ্যায় 7। বুক অফ রেভেলেশনের লেখক তার মিথ্যা স্বপ্নের 10টি শিং বিশিষ্ট জন্তুর ধারণা বুক অফ ড্যানিয়েল থেকেই নিয়েছে। সে বুক অফ ড্যানিয়েলের 7 নং অধ্যায়ের এই কথাগুলোই কপি করে লিখেছে। সমুদ্রের মধ্য থেকে একটা জন্তু উঠে আসছে, তার 10টা শিং ও 7টা মাথা, আর তার সেই 10টা শিংয়ের প্রত্যেকটাতে মুকুট পরানো আছে। তার প্রতিটি মাথার উপর ঈশ্বরের নিন্দাসূচক বিভিন্ন নাম। বুক অফ রেভেলেশন অধ্যায় 13। বুক অফ আইজায়ার 11 নং অধ্যায় বলা হচ্ছে, একটি ছোট গাছ যিশয়ের গোড়া থেকে বাড়বে, অর্থাৎ একটি শিশু যিশয়ের পরিবারে জন্মগ্রহণ করবে। ওই শাখাটি যিশয়ের শিকড়গুলি থেকে বাড়বে, আর প্রভুর আত্মা ওই বালকটির উপর ভর করবে। এই আত্মা বালকটিকে জ্ঞান, বুদ্ধি, পথ নির্দেশ এবং শক্তি দেবে। এই আত্মা বালকটিকে প্রভুকে জানার এবং তাকে সম্মান করার শিক্ষা দেবে। প্রভুর প্রতি সমীহ দ্বারা বালকটি অনুপ্রাণিত হবে। সে বাইরের চেহারা দিয়ে কোনো কিছুর বিচার করবে না,
না, কোনো কিছু সোনার ভিত্তিতে সে রায় দেবে না। সে সততার সাথে দরিদ্রদের বিচার করবে এবং পৃথিবীর নম্রদের জন্য ন্যায়ের সাথে সিদ্ধান্ত দেবে। সে তার মুখের লাঠি দিয়ে পৃথিবীকে আঘাত করবে এবং তার ঠোঁটের নিঃশ্বাসে সে দুষ্টদের হত্যা করবে। বুক অফ আইজায়া অধ্যায় 11। বুক অফ আইজায়ার 49 নং অধ্যায় বলা হচ্ছে, প্রভু আমাকে তার কথা বলতে ব্যবহার করেন। তিনি আমার মুখকে ধারালো তরবারির মতো তৈরি করেছেন। তিনি আমাকে নিজের হাতে লুকিয়ে রেখে আমাকে রক্ষা করেছেন। প্রভু আমাকে একটি ধারালো তীরের মতো ব্যবহার করলেও তিনি আমাকে তার তীরের থলিতে লুকিয়ে রাখেন। বুক অফ আইজায়া অধ্যায় 49। বুক অফ রেভেলেশনের লেখক তার মিথ্যা স্বপ্নে বুক অফ আইজায়ার 11 নং এবং 49 নং অধ্যায়ের এই কথাগুলোই কপি করে লিখে, এরপর আমি দেখলাম স্বর্গ উন্মুক্ত, আর সেখানে সাদা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। তার উপর যিনি বসে আছেন তার নাম বিশ্বস্ত ও সত্যময়, আর তিনি ন্যায়সিদ্ধ বিচার করেন ও যুদ্ধ করেন। একটি ধারালো তরবারি তার মুখ থেকে বেরিয়ে আসছিল, যা দিয়ে তিনি পৃথিবীর সমস্ত জাতিকে আঘাত করবেন। লৌহযষ্ঠী হাতে জাতিবৃন্দের উপর তিনি শাসন পরিচালনা করবেন। বুক অফ রেভেলেশন অধ্যায় 19। বুক অফ ইজিকেলের 39 নং অধ্যায় বলা হয়েছে, হে মনুষ্য সন্তান ইজিকেল, আমার হয়ে গোগের অর্থাৎ ইয়াজুজের বিরুদ্ধে কথা বলো। বলো, প্রভু আমার সদা প্রভু বলেন, হে গোগ ইয়াজুজ, তুমি মেশক ও তুবলের গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু আমি তোমার বিরুদ্ধে। আমি তোমাকে বন্দী করে ফেরত আনবো। আমি তোমায় সুদূর উত্তর থেকে ইসরায়েলের পর্বতের বিরুদ্ধে যুদ্ধ করতে আনবো। তুমি ইসরায়েলের পর্বতে নিহত হবে। তুমি তোমার সেনা দল এবং তোমার সঙ্গে সমস্ত লোকজন যুদ্ধে নিহত হবে। আমি তোমাকে সব রকমের পাখি ও বন্য পশুদের খাদ্য হিসেবে দেব। তোমাকে খোলা মাঠে হত্যা করা হবে। এ কথা আমি বলেছি। প্রভু আমার সদা প্রভুই এই কথা বলেছেন। ঈশ্বর বলেছেন, আমি মাগোগ অর্থাৎ মাজুজ ও সমুদ্রের উপকূলে বসবাসকারী সমস্ত লোকেদের উপরে আগুন পাঠাবো। তারা মনে করে যে তারা নিরাপদে আছে, কিন্তু তারা জানবে যে আমি প্রভু। আমি আমার পবিত্র নাম ইসরায়েলে জ্ঞাত করব। আমি তাদের দ্বারা আমার নাম আর অপবিত্র হতে দেব না। জাতিগণ জানবে যে আমি প্রভু, আমি ইসরায়েলের পবিত্র একজন। দেখো, সে সময় আসছে যখন তা সিদ্ধ হবে। প্রভুই এইসব কথা বলেছেন। সেই দিনের কথাই আমি বলছি। ঈশ্বর বলেন, সেই সময় আমি গোগকে অর্থাৎ মাজুজকে কবর দেবার জন্য ইসরায়েলে একটি স্থান বেছে নেব। পথিকদের উপত্যকায় যে স্থান মৃত সাগরের পূর্ব দিকে অবস্থিত, সেখানে তাকে কবর দেওয়া হবে। তা পথিকদের পথ অবরোধ করবে, কারণ গোগ ইয়াজুজ ও তার সেনাদল সেই স্থানে কবরস্থ হবে। লোকে সেই স্থানকে গোগ অর্থাৎ ইয়াজুজের সৈন্যদের উপত্যকা হিসেবেও অভিহিত করবে। দেশ পবিত্র করার জন্য ইসরায়েলের পরিবার 7 মাস ধরে তাদের কবর দেবে। দেশের সাধারণ লোক ওইসব শত্রু সেনাদের কবর দেবে। ঈশ্বর বলেন, কর্মীরা সমস্ত দিন ধরে ওই মৃত সৈন্যদের কবরস্থ করবে, যাতে দেশ পবিত্র হয়। ওই কর্মীরা 7 মাস ধরে পরিশ্রম করবে, পরে মৃতদেহের জন্য এদিক ওদিকে অনুসন্ধান করবে। সেই সব কর্মীরা খুঁজতে খুঁজতে এধারে ওধারে যাবে। তাদের মধ্যে কেউ যদি এক টুকরো অস্থি দেখে, তবে তার ধারে চিহ্ন দিয়ে রাখবে। যতক্ষণ পর্যন্ত না কবর খোঁড়ার লোক এসে ইয়াজুজ সেনাদের উপত্যকায় তা কবর না দেয়, সেই পর্যন্ত সেই চিহ্ন দেওয়া থাকবে। মৃত লোকেদের নগরের নাম হবে হামোনা। এইভাবে তারা সেই দেশ শুদ্ধ করবে। প্রভু আমার সদা প্রভু এই কথা বলেন, হে মনুষ্য সন্তান ইজিকেল, আমার হয়ে সমস্ত পাখি ও বন্য পশুর সাথে কথা বলো। তাদের বলো, এখানে এসো, এখানে এসো, এসে চারধারে জড়ো হও। তোমাদের জন্য আমি যে বলি প্রস্তুত করেছি তা ভক্ষণ করো, অর্থাৎ ইয়াজুজ মাজুজের সেনাদের মৃতদেহ ভক্ষণ করো। ইসরায়েলের পর্বতে এক মহাযজ্ঞ হবে। এসো, ইয়াজুজ মাজুজের সেনাদের মাংস খাও, রক্ত পান করো। তোমরা বন্য পাখি ও বন্য পশুরা বলবান সৈন্যদের দেহ হতে মাংস খাবে ও পৃথিবীর নেতাদের রক্ত পান করবে। তারা সকলে অর্থাৎ এই মৃতদেহগুলো তোমাদের জন্য যেন বাসনের পাঠা, মেষ শাবক, ছাগল ও মোটাসোটা ষাঁড়। তোমরা বন্য পাখি ও বন্য পশুরা যতটা চাও ততটাই চর্বি খেতে পারো। পূর্ণ না হওয়া পর্যন্ত রক্ত পান করতে পারো। আমি তোমাদের জন্য যে বলি হনন করেছি তা তোমরা খাবে ও পান করবে। বুক অফ ইজিকেল অধ্যায় 38 এবং 39। বুক অফ রেভেলেশনের লেখক তার মিথ্যা স্বপ্নে বুক অফ ইজিকেলের 38 এবং 39 নং অধ্যায়ের এই কথাগুলোই কপি করে লিখেছে। দাজ্জালের সেনাবাহিনীর যারা বাকি থাকলো, তারা সকলে ওই সাদা ঘোড়ার সওয়ারির মুখ থেকে বেরিয়ে আসা ধারালো তলোয়ারের আঘাতে মারা পড়ল।
অর্থাৎ প্রকৃত মাসিহ ইসরায়েলের ভূমিতে সংঘটিত সেই যুদ্ধে জয়লাভ করবেন। তিনি ভণ্ড মাসিহকে পরাভূত করবেন আর সমস্ত পাখি তাদের অর্থাৎ দাজ্জালের সেনাবাহিনীর মৃতদেহের মাংস খেয়ে তৃপ্ত হলো। এরপর শয়তান ইয়াজুজ ও মাজুজকেও বিভ্রান্ত করবে। শয়তান যুদ্ধের উদ্দেশ্যে তাদের একত্র করবে। তাদের সংখ্যা সমুদ্র সৈকতের অগণিত বালুকণার মতো হবে। তারা পৃথিবীর উপর দিয়ে এগিয়ে চলবে আর ঈশ্বরের লোকেদের শিবির ও ঈশ্বরের প্রিয় নগর জেরুজালেম অবরোধ করবে, কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে এসে শয়তানের সৈন্যদের ধ্বংস করবে। বুক অফ রেভেলেশন অধ্যায় 19 এবং 20। দাজ্জাল বিষয়ে পূর্ববর্তী ভিডিওতে আমরা বলেছিলাম যে সহিহ মুসলিমে বর্ণিত তামিমদারির হাদিসটি একটি জাল হাদিস, যেখানে বলা হয়েছে যে দাজ্জাল দূরবর্তী কোনো সমুদ্রের একটি দ্বীপে বন্দী আছে। আমরা এটাও বলেছিলাম যে যেহেতু তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ফিলিস্তিনি অধিবাসী ছিলেন, তাই হয়তো তিনি এই ঘটনাটি সিরিয়া এবং ফিলিস্তিনের কোনো খ্রিস্টান গল্পকারের থেকে শুনেছেন এবং কোনো এক সময় তিনি তা বর্ণনাও করেছেন, কিন্তু পরবর্তীতে তাবেঈ বা তাবেঈরা এই গল্পটিকে ভুলবশত একটি হাদিস হিসেবে প্রচার করেছেন। আমাদের মতে বুক অফ রেভেলেশনের 13 নং অধ্যায়ের কারণেই তৎকালীন সিরিয়া এবং ফিলিস্তিনের খ্রিস্টান সমাজে এই গল্পটি প্রচলিত ছিল যে দাজ্জাল ভূমধ্য সাগরের দূরবর্তী কোনো সমুদ্রের একটি দ্বীপে বন্দী আছে। কারণ বুক অফ রেভেলেশনের 13 নং অধ্যায় বলা হচ্ছে যে সমুদ্রের মধ্য হতে একটা জন্তু অর্থাৎ দাজ্জাল ভণ্ড মাসিহ তীরে উঠে আসছে, সমুদ্র থেকে উঠে আসছে, অর্থাৎ সে ভূমধ্য সাগরের কোনো একটি দ্বীপে বন্দী ছিল, এখন সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিন ভূমিতে এসেছে। আর এভাবেই একটি খ্রিস্টান বিশ্বাস হাদিসের কিতাবে রাওয়ায়াত হিসেবে লিপিবদ্ধ হয়েছে। বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে বলা হয়েছে যে দাজ্জালের সঙ্গে পানি আর আগুন থাকবে। আমাদের মতে এই উক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং বুক অফ রেভেলেশনের 13 নং অধ্যায়ের 13 নং শ্লোকের নকল, যেখানে বলা হয়েছে দ্বিতীয় পশুটি অর্থাৎ দাজ্জালের ভণ্ড ভাববাদী, দাজ্জালের সাহায্যকারী মহা অলৌকিক সব কাজ করতে লাগলো, এমনকি সকলের চোখের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামালো। এইভাবে সে প্রথম পশুর অর্থাৎ দাজ্জালের সেবার্থে তাকে প্রদত্ত শক্তির বলে অলৌকিক কাজ করে পৃথিবীবাসীদের ঠকালো। বুক অফ রেভেলেশন অধ্যায় 13 শ্লোক 13। বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে বলা হয়েছে যে দাজ্জালের দুই চোখের মাঝখানে অর্থাৎ তার কপালে কাফি শব্দটি লিপিবদ্ধ থাকবে। আমাদের মতে এই উক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং বুক অফ রেভেলেশনের 13 নং অধ্যায়ের প্রথম শ্লোকের নকল, যেখানে বলা হয়েছে এরপর আমি দেখলাম সমুদ্রের মধ্য থেকে একটা পশু অর্থাৎ দাজ্জাল উঠে আসছে, তার 10টা শিং ও 7টা মাথা, আর তার সেই 10টা শিংয়ের প্রত্যেকটাতে মুকুট পরানো আছে। তার প্রতিটি মাথার উপর অর্থাৎ দুই চোখের মাঝখানে কপালে ঈশ্বরের নিন্দাসূচক বিভিন্ন নাম অর্থাৎ কুফুরিমূলক কিছু শব্দ লেখা আছে। চলুন এবার আপনাদের সাথে বুক অফ রেভেলেশনের এই মিথ্যা স্বপ্নগুলোর আমার করা একটি নতুন ব্যাখ্যা শেয়ার করি। আমাদের মতে স্বপ্নের এই পশু হচ্ছে খোদ খ্রিস্টান ধর্মই, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের প্রকৃত শিক্ষাকে ভুলে গিয়ে মানুষ ধীরে ধীরে সত্য ধর্মের নামে কুফরি শিক্ষা বিশ্বাস করা শুরু করবে। সকল নবী রাসূলদের ন্যায় ঈসা আলাইহিস সালামেরও শিক্ষা ছিল তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলার মহান সত্তা এক এবং তার কোনো অংশীদার নেই। তার মহান সত্তা পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এই 3 জন সত্তায় বিভক্ত নয়। কিন্তু দুঃখের বিষয় হলো যারা নিজেদেরকে ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করত, তারাই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করে বসে। এই কুফরি শিক্ষাকে স্বপ্নের মধ্যে একটি পশু হিসেবে দেখানো হয়েছে। যদি এই স্বপ্নটি সত্য হয়ে থাকে, এমন পশু যার 10টা শিং ও 7টা মাথা এবং প্রতিটি মাথার উপর ঈশ্বরের নিন্দাসূচক কুফরি নাম লিখিত রয়েছে, অর্থাৎ প্রকৃত ধর্মে যে শিক্ষা ছিল, ভণ্ড ধর্ম এসে তার বিপরীত শিক্ষা মানুষের কাছে প্রচার করবে, ঈসা আলাইহিস সালামকে অন্য রূপে প্রকাশ করবে, তার কথা ও শিক্ষাকে বিকৃত করবে। এ যেন এক নকল ঈসা, এক ভণ্ড মাসিহ। এরপর স্বপ্নে দেখানো হচ্ছে সমুদ্র তীরের সেই সাপ অর্থাৎ শয়তান তার নিজের ক্ষমতা, তার নিজের সিংহাসন ও মহাকর্তৃত্ব এই পশুকে দিল, অর্থাৎ শয়তান নিজেও তার সকল শক্তি নিয়ে চেষ্টায় লিপ্ত রয়েছে যাতে করে প্রকৃত মাসিহের ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে বিকৃত করা যায়, এবং সে ঠিকই তার অনুসারীদের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে বিকৃত করেছে। এরপর স্বপ্নে দেখানো হচ্ছে যে মাটি থেকে একটি পশু উঠে আসলো এবং বিশ্বের সকল লোককে মাসিহুদ দাজ্জালের আরাধনা করতে বাধ্য করলো, অর্থাৎ এরা হচ্ছে সেই ভণ্ড ধর্মযাজক
ধর্মের আলেম যারা ঈসা আলাইহিসসালামের প্রকৃত শিক্ষার বিপরীতে গিয়ে কুফরি শিক্ষা মানুষের মাঝে প্রচার করেছে, যারা প্রকৃত মাসিহকে ত্যাগ করে এক ভণ্ড মাসিহকে মানুষের সামনে উপস্থাপন করেছে, প্রকৃত মাসিহের অনুসরণের শিক্ষা না দিয়ে ভণ্ড মাসিহের উপাসনা তার আরাধনা করতে উৎসাহিত করেছে। হাজার বছর ধরে কোটি কোটি খ্রিস্টানরা সেই ভণ্ড মাসিহের উপাসনা করছে, তার আরাধনা করছে, ঈশ্বরের পুত্র হিসেবে তার পূজা করছে।